नमस्कार बंधुरा सुस्वागतम। आज के आमी निये चले एसेछि बेली फुलेर गाछ। एक मास आगे आमी एई गाछटिके निये एसेछिलाम। गाछटिके जखन निये आसि तखन गाछटिते प्रचुर फुल फुटेछिलो। फुलगुलो झरे जाओयार परेई आमी एई गाछटिते एकटु काटिंग करे नियेछिलाम आगेर सप्ताहे। एखन काटिंगेर ठीक नीच थेकेई नतुन छोटो छोटो पाता बेर हच्छे। बेली गाছে গরমকালে ফুল দিয়ে দেওয়ার পরে যদি এইভাবে কাটিং করে দেন তাহলে খুব তাড়াতাড়ি এরকম ছোট ছোট পাতা বের হতে শুরু করে দেয়। এবার দেখুন বেলি ফুলের মাটিটির অবস্থা। প্রথমে মাটির উপরে যে পাতাগুলো পড়ে আছে সেগুলো ভালো করে পরিষ্কার করে নিন। দেখুন এর শিকড়গুলো সব বাইরে দিয়ে বেরিয়ে এসেছে। আমি এখন এরই একটি ব্যবস্থা করব। প্রথমে মাটিটা ভালোভাবে খুঁড়ে নেব। যে কোনো গাছের মাটি খোঁড়ার সময় অবশ্যই সাবধানতা বজায় রাখতে হবে যেন কোনোভাবে কোনো শিকড় আঘাতপ্রাপ্ত না হয়। মাটি খোঁড়া হয়ে গেলে আমি এবার দিয়ে দেব কোকোপিট অর্থাৎ কুচি কুচি করে কাটা নারকেলের ছোবড়া। এই দেখুন এটা যদি মাটির সঙ্গে আপনি মিশিয়ে দিতে পারেন তবে মাটির মিনারেলসও বেড়ে যাবে এবং তার সঙ্গে মাটির নিউট্রিশনও বাড়ে, যা গাছের জন্য সত্যিই খুবই উপকারী। এখন আমি এই কোকোপিটগুলো গাছের চারিদিকে ছড়িয়ে দেব। এবার ভালোভাবে এগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে নিতে হবে। যতটা পরিমাণ সম্ভব মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। তাই জন্য আমি ভালোভাবে আবার এগুলোকে খুঁড়ে খুঁড়ে মাটির সঙ্গে মেশানোর চেষ্টা করছি। মাটির সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার সময় হয়েছে একে ডাইরেক্ট সানলাইটে নিয়ে গিয়ে রাখা। দিন ধরে একে ব্রাইট জায়গাতে রেখেছিলাম, ডাইরেক্ট সানলাইট কিন্তু দিইনি। এবার নিয়ে চলে আসলাম আমার এই পশ্চিমের জানলাতে। এখানে পাতাবাহারের গাছটার জায়গায় এবার থেকে বেলি ফুলটা রাখছি। ওই পাতাবাহার গাছটা আর ডাইরেক্ট সানলাইট সহ্য করতে পারছে না, তাই জন্য ওকে ওই ব্রাইট জায়গাতে রেখে দেব। যাই হোক, এবার সময় এসেছে গাছে জল দেওয়ার। প্রথমে আমি পাতাগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিচ্ছি। বেলি ফুলে যখনই গাছে জল দেবেন পাতা অবশ্যই ভিজিয়ে দেবেন, তাতে গাছের পাতাগুলো ভালো থাকবে এবং সবুজ পাবেন। এবার আমি মাটিতে জল দিয়ে দেব। বেশ অনেকটা পরিমাণে জল দিতে হবে। এই বোতলের প্রায় 1 বোতল মতো জল আমি দিয়ে দিলাম। দেখুন মাটিটা এত সুন্দর হয়েছে যে সঙ্গে সঙ্গে সমস্ত জল কিন্তু টেনে নিল। এবার আপনাদের দেখিয়ে দিই ড্রেনেজটা কত ভালো হয়েছে। সমস্ত মাটিটা ভিজে গেল, কিন্তু দেখুন অবশিষ্ট যে জলটা ছিল সেটা বাইরে সমস্ত বেরিয়ে চলে এলো। এবার আমি নিচের জলটা পরিষ্কার করে দেব। এই জলটা রেখে দিলে গাছেরও ক্ষতি হতে পারে, সঙ্গে আমাদেরও ক্ষতি হতে পারে। ঘরে কোথাও জল জমিয়ে রাখা উচিত না। এবার আমি বাটিটিকেও ভালোভাবে পরিষ্কার করে দেবো, কারণ এই বাটিটাতে যদি নোংরা বেশি থাকে তাহলে কিন্তু ফাঙ্গাস অ্যাটাকও হতে পারে। যে যেরকমভাবে পারবে পরিষ্কার করে দেবে। গাছে যেন কোনোভাবে ফাঙ্গাস অ্যাটাক না হয় সেদিকে খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ব্যাস, আর এভাবেই হয়ে গেল আমার বেলি গাছে পরিচর্যা করা। ভালো থাকুক আমার আপনার সকলের গাছ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নিন আরও এরকম ভিডিও পেতে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।